একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতেছেন আর নিজের বুকের মধ্যে তিনি আঘাত করতেছেন আর তিনি বলতেছেন আবু বকর মুনাফিক হয়ে গিয়েছে, আবু বকর মুনাফিক হয়ে গিয়েছে। এই চিৎকার করতে করতে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী আবু বকর সিদ্দিক, তুমি এমন কেন করতেছো? তোমার কি হয়েছে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আমি আপনার দরবারে বসা ছিলাম। আমি যখন আপনার দরবারে বসা ছিলাম, আমি যখন আপনার মুখ থেকে, আপনার পবিত্র জবান থেকে আমি যখন ওয়াজ নসিহত শুনতেছিলাম, তখন আমি আবু বকরের চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়েছে। আমি আবু বকর কান্না করেছি। তারপরে যখন আপনার মজলিস থেকে উঠিয়া আমি আমার বাড়িতে চলে গেছি, আমি আমার বাড়িতে গিয়া আমার স্ত্রীর সাথে আমি কথা বলতেছি আর খিলখিলে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমার মন বলে আমি আবু বকর সিদ্দিক মুহূর্তের ভিতরেই কান্না করতে পারি, আবার মুহূর্তের ভিতরেই হাসতে পারি। এজন্য আমার মন বলে আমি আবু বকর সিদ্দিক আর মুসলমান নাই, আমি আবু বকর সিদ্দিক মুনাফিক হয়ে গিয়েছি। এই জন্য আমি কান্নাকাটি করতেছি, এই জন্য আমি ভয় পাইতেছি। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী আবু বকর সিদ্দিক, এর জন্য তোমাকে ভয় পাইতে হবে না। আমি নবীজির দরবার আর তোমার বাড়ির দরবার কখনো এক হতে পারে না। তুমি যখন আমার দরবারে থাকবা তখন তুমি কান্না করবা, এটা স্বাভাবিক। আবার যখন তুমি বাড়িতে যাইবা তোমার স্ত্রীর সাথে তুমি খুশি করবা, আনন্দ করবা, এটাও তোমার জন্য ইবাদত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله.
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي إني مغلوب فانتصر آمنت بالله الحمد لله সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান প্রতিপালকের দরবারে যিনি আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করিয়া একটি বরকতময় মুহূর্তে দিনই একটি বরকতময় জান্নাতি মজলিসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক মহান হুকুম আসরের ফরজ নামাজ আদায় করার পরে আমাদেরকে আল্লাহ তাআলা বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা একটু কথা বলবেন, কারণ আপনারা যেহেতু এত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করেছেন, আপনারা কি চান না এই মাহফিলটা সফল হোক? মাহফিলটা কিভাবে সফল হবে বলবো। আজকাল দেখবেন মাহফিলের অভাব নাই। প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা জায়গার মধ্যে ওয়াজ আর ওয়াজ। কিন্তু এত ওয়াজ, এত মাহফিল হওয়ার পরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আমাদের মধ্যে পরিবর্তন আসে না। কেন আসে না? এত ওয়াজ, এত বক্তা, তারপরেও কেন আমাদের মধ্যে পরিবর্তন আসে না? যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ইখলাস, নিয়ত ঠিক করা। কি করা? নিয়ত যদি ঠিক না থাকে তাহলে এই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এবার আমরা দেখি আমাদের নিয়ত কি। আমাদের নিয়ত হলো, যিনি বয়ান করেন, যিনি ওয়াজ করেন, উনার নিয়ত হলো যে আমি এমন ভাবে ওয়াজটা করব যেন সবাই যেন আমার জন্য পাগল হয়ে যায়, সবাই যেন আমার কণ্ঠের পাগল হয়ে যায়, সবাই যেন আমার ভক্ত হয়ে যায়। সুতরাং যিনি ওয়াজ করতেছেন উনার নিয়তের মধ্যে উদ্দেশ্য হলো শ্রোতারা যেন আমার ভক্ত হয়, শ্রোতারা হেদায়েত পায়, এই উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য নাই, হেদায়েত পাওয়ার উদ্দেশ্য বক্তার নাই। যারা শুনতে আসেন তাদের মধ্যে নিয়ত থাকে যে দেখি বক্তার কণ্ঠটা কেমন সুন্দর, বক্তা কিভাবে টান দেয়, এইটা আমরা ফলো করি, এই জন্যই আমরা আসি। সুতরাং বোঝা গেল বক্তারও নিয়তের ঠিক নাই, শ্রোতারও নিয়তের ঠিক নাই। তারপরে যারা মাহফিল আয়োজন করেন উনাদের নিয়ত দেখেন। উনাদের নিয়ত হলো আমরা এমন একটা ওয়াজ করাবো যেন আশেপাশের সব গ্রামের লোকরা বলে আমাদের গ্রামের ওয়াজটা খুব সুন্দর হয়েছে। কিন্তু উনাদের ভিতরে এই নিয়ত নাই যে আমরা এমন একটা মাহফিল করব, এমন বক্তাদেরকে আমরা দাওয়াত দিব যাদের কথার মধ্যে আসর আছে, যারা আল্লাহ ওয়ালা, যারা বুজুর্গ, যাদের ওয়াজ শুনে, যাদের কথা শুনে মানুষের মধ্যে পরিবর্তন আসবে, মানুষ হেদায়েত পাবে। এই নিয়ত আয়োজক যারা তাদের মধ্যেও নাই। সুতরাং বোঝা গেল বক্তারও নিয়ত ঠিক নাই, শ্রোতাদেরও নিয়ত ঠিক নাই, যারা আয়োজন করে তাদেরও নিয়ত ঠিক নাই। তাহলে হেদায়েতটা আসবে কোথায় থেকে? এই জন্য ওয়াজ মাহফিল আছে কিন্তু হেদায়েত ঠিক নাই। একটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন জ্বালাইবেন তিন শ্রেণীর মানুষ দ্বারা। কয় শ্রেণী? আপনাকে বিরক্ত হইতেছেন? টান দিতে হবে। শুনেন, অনেক লাভ হবে। শুনেন, শিখার জানার অনেক কিছু আছে।
আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাবেন তিন শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক শ্রেণীর হচ্ছে মুজাহিদ। মুজাহিদ তারা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা এই শ্রেণীর একজন লোককে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন। ওই ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার জীবন থাকা অবস্থায় আমি আপনার এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি কাফের মুশরিকদের সাথে জিহাদ করেছি, যুদ্ধ করেছি, তারপরে আমি শাহাদাত বরণ করেছি। আজকে আপনি কেন আমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন? আল্লাহ বলবে, তুমি দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছো, জিহাদ করেছো, কথা সত্যি, কিন্তু তোমার নিয়ত ছিল আমি যে জিহাদের ময়দানে লড়াই করতেছি, মানুষ আমাকে অনেক বড় বীর বাহাদুর বলবে, মানুষ আমাকে বড় যোদ্ধা বলবে। সুতরাং তুমি যখন দুনিয়া থেকে চলে আসছো, দুনিয়ার মানুষ তোমার ছবি ফেসবুকের মধ্যে আপলোড দিয়েছে, বলেছে এই লোকটা শহীদ, এই লোকটা অনেক বড় বীর, অনেক বড় যোদ্ধা। মানুষের কাছ থেকে তুমি তোমার প্রতিদান পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর দরবারে তোমার কোনো প্রতিদান নাই, সুতরাং তোমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। নাউযুবিল্লাহ। আরেক শ্রেণী হলো দাতা। সে বলবে, আল্লাহ আমি আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক দান খয়রাত করেছি, লাখ লাখ টাকা দান করেছি, আজকে আমাকে দিয়ে কেন আপনি জাহান্নামের আগুন জ্বালাবেন? আল্লাহ বলবে, দান করেছো, কিন্তু মানুষের সামনে যখন তুমি উঠে বলছো আমি 1 লাখ টাকা দিব, মানুষ তোমাকে মারহাবা দিয়েছে, মানুষ তোমাকে তাকবীর দিয়েছে, তোমার নিয়ত ছিল মানুষ যেন তোমাকে দুনিয়াতে বড় দাতা বলে, বড় দানবীর বলে। তোমার যে উদ্দেশ্য ছিল, তোমার উদ্দেশ্য হাসিল হয়েছে, মানুষ তোমাকে বড় দাতা বলেছে, মানুষ তোমাকে বড় দানবীর বলেছে, তোমার উদ্দেশ্য হাসিল হয়েছে। কিন্তু আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই, যাও তোমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। 3 নাম্বার হলো আলিম। আলিমকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন। আলিম বলবে, আল্লাহ আমি কোরআন হাদিস শিক্ষা করেছি, কোরআন হাদিস অর্জন করার পরে আমি মানুষের কাছে দাওয়াত দিয়েছি, মানুষকে ওয়াজ নসিহত করেছি, মানুষ যেন কোরআন হাদিস বুঝে, মানুষ যেন জান্নাত জাহান্নাম চিনে, এই জন্য আমি ওয়াজ করেছি। আজকে আপনি কেন আমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন? আল্লাহ বলবে, তুমি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেছো ঠিক আছে, কিন্তু তুমি যখন ওয়াজের ময়দানের মধ্যে, ওয়াজের মঞ্চে যখন তুমি বসেছো, তখন তোমার উদ্দেশ্য ছিল মানুষ বলবে এই লোকটা কি সুন্দর, কি সুন্দর টান দিয়েছে। তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় মাওলানা বলবে, মানুষ তোমাকে বড় মুফতি বলবে। দুনিয়ার মানুষ তোমার কণ্ঠের পাগল হয়ে, দুনিয়ার মানুষ তোমার ওয়াজ শুনে তোমাকে অনেক বড় মাওলানা বলেছে, তোমাকে অনেক বড় মুফতি বলেছে, তোমাকে অনেক বড় আলেম বলেছে। দুনিয়ার মানুষের কাছ থেকে তুমি তোমার প্রতিদান পেয়েছো, আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো প্রতিদান নাই, সুতরাং তোমাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। সুতরাং আমরা কি এই 3 শ্রেণীর মানুষ হতে চাই? চাই না। আমাদের নিয়ত সহি রেখে কথা বলতে হবে এবং কথা শুনতে হবে। আপনারা কি পারবেন নিয়ত সহি রেখে যত সময় কথা বলবো আমরা কথাগুলো শোনার জন্য? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন, যেন নিয়তটাকে সহি রেখে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করে, যাতে করে আজকের একজন মাহফিলের মধ্যে একজন মানুষের যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে এই একজন মানুষের পরিবর্তনের উসিলায় এই মাহফিল আল্লাহ তাআলার কাছে বড় দামি এবং জান্নাতি একটা মজলিস হয়ে যাবে। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, সাবধান, তোমরা কিন্তু মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তাহলে আল্লাহ তাআলা কেন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে কেন আল্লাহ সম্বোধন করলেন, কেন ডাক দিলেন?
আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে গোটা কুরআনুল কারীমে দুইটা শব্দ দ্বারা ডাক দিয়েছেন। কয়টা শব্দ? দুইটা। একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আরেকটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। একটা হচ্ছে ঈমানদার, আরেকটা হচ্ছে মানব জাতি। বোঝার চেষ্টা করেন, পরবর্তীতে আলোচনা বোঝা সহজ হবে। একটা হচ্ছে হে ঈমানদারগণ, আরেকটা হচ্ছে হে মানব জাতি। এই দুই শব্দের মধ্যে পার্থক্য কি? ঈমানদার এটা হচ্ছে সম্পর্কের ডাক। কিসের ডাক? সম্পর্কের ডাক। আরেকটা হচ্ছে মানব জাতি, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে নাম। এবার সম্পর্ক এবং নামের মধ্যে পার্থক্য কি দেখবেন। আপনার সন্তানকে, আপনার বাবা আপনার সন্তানকে ডাক দিয়েছে, কথার কথা আপনি আপনার সন্তানকে ডাক দিলেন, আব্দুল্লাহ এদিকে আসো। আপনি কি ধরে ডাক দিলেন? আপনার সন্তানের নাম আব্দুল্লাহ বলে ডাক দিলেন। আপনার সন্তান বলবে, বাবা মনে হয় কোনো কাজের নির্দেশ আমাকে দিবে, এই জন্য আমাকে ডাক দিয়েছে। কিন্তু আপনি যদি আপনার ছেলেকে ডাক দেন, আব্বু এদিকে আসো, আব্বু এদিকে আসো, আপনার সন্তান বলবে, আমার বাবা আমাকে কি সুন্দর করে আব্বু বলে ডাক দিয়েছে, কি সুন্দর মায়ার ডাক, সম্পর্কের ডাক। বাবার সাথে তার পুত্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের ডাক দিয়েছে। পুত্রের মনের ভিতরে আনন্দ আসে, হয়তো বাবার মনটা খুব ভালো, বাবা হয়তো আমাকে ভালো কিছু উপহার দিবেন। কিন্তু যখন আপনি ডাক দেন, আব্দুল্লাহ এদিকে আসো, তখন আপনার সন্তানের মনের ভিতরে সে আনন্দটা আসে না। এই জন্য আল্লাহ তাআলা যখনই কুরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বলে সম্বোধন করেছেন, হে মানব জাতি বলে ডাক দিয়েছেন, তখন মানুষ ততটা আল্লাহর কাছে আশা করতে পারে না। কিন্তু যখন আল্লাহ তাআলা ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাহলে বোঝা গেল আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। সেই ঈমানের সম্পর্ক নিয়ে আল্লাহ যখন ডাক দেন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বান্দাকে ভালো একটা মেসেজ দিতে চান। তারপরে আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এখন কিভাবে ভয় করব? ভয় করার পদ্ধতিটা কি হবে? এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ যত জায়গায় কোরআনে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, তত জায়গায় আল্লাহকে ভয় করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। যেমন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান, তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রথম স্টেপে বলেছেন ভয় করার মতো ভয় করো, দ্বিতীয় স্টেপে বলেছেন সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করো না, এটা হচ্ছে আল্লাহকে ভয় করার একটা পদ্ধতি। দুই নাম্বার, আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ এই আয়াতের প্রথম অংশে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পদ্ধতি কি? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এই আয়াতও বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পদ্ধতি কি? যে তোমরা আগামী কালকের জন্য, কিয়ামতের দিনের জন্য আল্লাহর জন্য কি রেডি করেছো, কি প্রস্তুতি করেছো, সেই প্রস্তুতি নিয়ে তোমরা চিন্তা করো। যদি ওই চিন্তাটা তোমরা করো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভয় করার আরেকটা পদ্ধতি পাই। সুতরাং যত জায়গায় আল্লাহ ভয় করার কথা বলেছেন, পদ্ধতিও সাথে শিখাইয়া দিয়েছেন। এবার আপনারা বলেন, আমরা যারা এখানে আসছি, আমরা কি আল্লাহকে ভয় করি কিনা? করি। কিন্তু আমাদের এই ভয়টা কোন সময় পরিপূর্ণ হবে, এটা কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন। কিভাবে আমরা বুঝবো যে আমরা আমাদের ভয়টা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য? এই জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মিয়ারে হক, সত্যের মাপকাঠি বানাইছেন। সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহকে ভয় করেছে, আমরাও ঠিক সেইভাবেই আল্লাহকে ভয় করতে হবে। যদি সেইভাবে আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমাদের এই ভয় করাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভয় করেছেন? একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
চিৎকার করতেছেন আর নিজের বুকের মধ্যে তিনি আঘাত করতেছেন আর তিনি বলতেছেন আবু বকর মুনাফিক হয়ে গিয়েছে, আবু বকর মুনাফিক হয়ে গিয়েছে। এই চিৎকার করতে করতে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী আবু বকর সিদ্দিক, তুমি এমন কেন করতেছো? তোমার কি হয়েছে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আমি আপনার দরবারে বসা ছিলাম। আমি যখন আপনার দরবারে বসা ছিলাম, আমি যখন আপনার মুখ থেকে, আপনার পবিত্র জবান থেকে আমি যখন ওয়াজ নসিহত শুনতেছিলাম, তখন আমি আবু বকরের চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়েছে। আমি আবু বকর কান্না করেছি। তারপরে যখন আপনার মজলিস থেকে উঠিয়া আমি আমার বাড়িতে চলে গেছি, আমি আমার বাড়িতে গিয়া আমার স্ত্রীর সাথে আমি কথা বলতেছি আর খিলখিলে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমার মন বলে আমি আবু বকর সিদ্দিক মুহূর্তের ভিতরেই কান্না করতে পারি, আবার মুহূর্তের ভিতরেই হাসতে পারি। এজন্য আমার মন বলে আমি আবু বকর সিদ্দিক আর মুসলমান নাই, আমি আবু বকর সিদ্দিক মুনাফিক হয়ে গিয়েছি। এই জন্য আমি কান্নাকাটি করতেছি, এই জন্য আমি ভয় পাইতেছি। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী আবু বকর সিদ্দিক, এর জন্য তোমাকে ভয় পাইতে হবে না। আমি নবীজির দরবার আর তোমার বাড়ির দরবার কখনো এক হতে পারে না। তুমি যখন আমার দরবারে থাকবা তখন তুমি কান্না করবা, এটা স্বাভাবিক। আবার যখন তুমি বাড়িতে যাইবা তোমার স্ত্রীর সাথে তুমি খুশি করবা, আনন্দ করবা, এটাও তোমার জন্য ইবাদত, এটাও তোমার জন্য ইবাদত। এই আবু বকর সিদ্দিক যিনি কে? আবু বকর সিদ্দিক যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী, সে আবু বকর সিদ্দিক আল্লাহকে ভয় করেছেন। ভয় নাই কার? আপনার আর আমার। আবু বকর সিদ্দিক কে? নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জানিয়া রাখো আমার সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিকের এক রাত্রির ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে মহান আল্লাহ তাআলার দরবারে আবু বকর সিদ্দিকের এক রাত্রির নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই সাহাবী আবু বকর, এই সাহাবী আবু বকরও আল্লাহকে ভয় করেছেন, জাহান্নামকে ভয় করেছেন। ভয় নাই শুধু আপনার আর আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের মধ্যে বসিয়া তিনি চিৎকার করতেছেন, কান্নাকাটি করতেছেন। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কেন কান্নাকাটি করতেছো? তোমার কান্নার কারণ কি? আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার জাহান্নামের আগুনের কথা মনে হয়ে গিয়েছে, জাহান্নামের শাস্তির কথা আমার মনে হয়ে গিয়েছে। এজন্য আমি আয়েশা সিদ্দিকা কান্নাকাটি করতেছি। আমি আয়েশা সিদ্দিকা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছি। কে আয়েশা সিদ্দিকা? যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রী ছিলেন, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন, যার বিবাহের ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা আরশে করেছেন। তিনি আল্লাহকে ভয় করেছেন। শুধু ভয় নাই কার? আপনার আর আমার। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ ভয় ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটি তালিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাত্রি বেলা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, আমি শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকদের তালিকা দিয়েছে। আমি এসেছি রাত্রি বেলা তোমার কাছে জানতে এসেছি আমি ওমরের নাম সেই মুনাফিকদের তালিকায় আছে কি নাই। আবার হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, নবীজি আমার কাছে মুনাফিকদের তালিকার লিস্ট দিয়েছেন, তালিকা দিয়েছেন, কথা ঠিক আছে, কিন্তু নবীজি আমাকে তালিকার মধ্যে কার নাম আছে আর কার নাম নাই সেটা বলতে তিনি নিষেধ করেছেন। সুতরাং আমি বলতে পারবো না তো আপনার নাম এই তালিকার মধ্যে আছে কি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা পেরেশানি আরো বেড়ে গেল। তিনি কান্না করতে করতে বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় দিন হযরত ওমর আবারও হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। বাড়িতে এসে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, আজকে আমি আপনার দরবারে আমার নাম মুনাফিকদের তালিকায় আছে কি নাই সেটা জানার জন্য আসি নাই, বরং আমি আজকে জানতে এসেছি আমি ওমরের যদি আগামী কালকে মৃত্যু হয়ে যায় তাহলে আমি ওমরের জানাজার নামাজও আগামী কাল প্রতিষ্ঠিত হবে। আমি জানতে চাই আমি ওমর যদি মারা যায় আপনি আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা আমার জানাজার মধ্যে শরীক হইবেন কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলি, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার সম্পর্কে নবীজি বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেই নবী হইতো ওমর, আর আপনি ওমরের মৃত্যু হয়ে যাবে আমি হুযায়ফা আপনার জানাজায় শরীক হব না, এটা তো কখনো হতে পারে না। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, এখন আমি চিন্তা মুক্ত হয়েছি, আমি বুঝতে পেরেছি আমার নাম মুনাফিকদের তালিকায় নাই। যদি আমার নাম মুনাফিকদের তালিকায় থাকতো তাহলে তুমি হুযায়ফা আমার জানাজার মধ্যে শরীক হইতা না, তুমি হুযায়ফা আমার জানাজায় শরীক হইতা না। তুমি যেহেতু আমার জানাজায় শরীক হবা, এবার আমি বুঝতে পারলাম, এবার আমি চিন্তা মুক্ত হইলাম আমার নাম মুনাফিকদের তালিকায় নাই। সাহাবীরা আল্লাহকে কি পরিমাণ ভয় করেছেন, জাহান্নামের শাস্তিকে কি পরিমাণ ভয় করেছেন। শুধুমাত্র ভয় নাই আপনার আর আমার। আল্লাহকে ভয় করলে কি লাভ, কি লাভ আল্লাহকে ভয় করলে। একজন মহিলা সাহাবিয়া নবীজির দরবার আসলেন, এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এর আগে কিছু কথা বলেনি, কেউ যদি জিনা ব্যভিচার করে বিবাহের আগে তাহলে শরীয়তের শাস্তি হলো 100 বেত্রাঘাত। কয়শো? 100 বেত্রাঘাত। আর কেউ যদি বিবাহের পরে জিনা ব্যভিচার করে তাহলে তার শাস্তি হলো তাকে পাথর মেরে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। এই মহিলা সাহাবিয়া তিনি বিবাহিত ছিলেন, বিবাহিতা থাকার পরেও তিনি জিনা ব্যভিচার করেছেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে নবীজির সাহাবায়ে কেরামও কি জিনা ব্যভিচার গুনাহ করেছেন কিনা? হ্যাঁ, গুনাহ করেছেন। আল্লাহ তাআলা করিয়েছেন। কেন করিয়েছেন? যেন আমরা তাদের কাছ থেকে শিখতে পারি কোন মানুষ যদি গুনাহ করে তাহলে সে গুনার পথ থেকে কিভাবে তাওবা করবে, সে কিভাবে বের হয়ে আসবে, এই পদ্ধতি শেখানোর জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে দিয়া গুনাহ করাইছেন, তারপরে আল্লাহ তাআলা মাফ করে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তো এই সাহাবিয়া ছিলেন বিবাহিতা সাহাবিয়া, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা ব্যভিচার করেছি। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা ব্যভিচার করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, না না, আমার সাহাবিয়া কখনো জিনা ব্যভিচার করতে পারে না। এবার সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি সত্যি সত্যি জিনা ব্যভিচার করেছি। নবীজি আবারও মুখটাকে ফিরিয়ে নিলেন। আবারও সাহাবিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা ব্যভিচার করার কারণে আমার পেটের মধ্যে সন্তান এসে গেছে, আমি গর্ভবতী হয়ে গেছি। এবার নবীজি ডাক দিয়ে বলেন, ও মহিলা, যদি অপরাধ করে থাকো তাহলে অপরাধটা তুমি করেছো, তোমার পেটের সন্তান কোনো অপরাধ করে নাই। সুতরাং তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার সন্তানকে ভূমিষ্ঠ করো, তোমার সন্তানকে প্রসব করো। তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তুমি আবার আমার কাছে আসবে, তারপরে তোমার বিচার করা হবে। মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে মহিলার সন্তানটি প্রসব হয়ে গেল। এবার মহিলা তার সন্তানটিকে কোলে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। এবার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে তাকায় দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন আপনি আমার বিচার করেন। নবীজি ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কথা ঠিক আছে, কিন্তু এই সন্তানের খাবার এখনো তোমার স্তনের মধ্যে রয়ে গেছে। সুতরাং এই সন্তান যতদিন পর্যন্ত খানা খাওয়া না শিখবে ততক্ষণ পর্যন্ত তোমার বিচার আমি করতে পারবো না। তুমি বাড়িতে চলে যাও। মহিলা আবারও বেরোতে হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যখন সন্তানকে খাবার খাওয়ানো শিখাইলেন, মহিলা তার সন্তানের হাতের মধ্যে একটা রুটি ধরাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখেন এই যে আমার সন্তান এবার খাবার খাওয়া শিখে গেছে, এবার আপনি আমার বিচার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা একটা গর্ত করো, ওই গর্তের মধ্যে এই মহিলাকে তাকে পাথর মেরে হত্যা করো। এবার সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানিয়া, নবীজির আদেশ মানিয়া সাহাবায়ে কেরাম গর্ত করে গর্তের মধ্যে ওই মহিলাকে ফেলে সাহাবায়ে কেরাম একের পর এক মহিলার শরীরের মধ্যে তিন নিক্ষেপ করতে আরম্ভ করলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার শরীরের মধ্যে একটা যখন পাথর নিক্ষেপ করলেন, ওই পাথর মারার সাথে সাথে মহিলার শরীর থেকে রক্ত ছিটকে এসে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পড়লো। যেই মাত্র হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ওই মহিলার রক্ত পড়লো, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাকে গালাগালি শুরু করলো। যেই মাত্র তিনি গালাগালি শুরু করে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে গালাগালির আওয়াজ চলে গেল। এবার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তুমি এই মহিলাকে গালাগালি করতেছো, তুমি কি জানো এই মহিলা আল্লাহকে ভয় পেয়ে সে অন্তরে অন্তরে এই পরিমাণ আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে। এই এক মহিলার তাওবা যদি মদিনার একটি গোত্রের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাহলে মদিনার একটি গোত্র জান্নাতে যাওয়ার জন্য এই এক মহিলার একার তাওবাই যথেষ্ট হয়ে যাবে। এই এক মহিলার তাওবা মদিনার একটা গোত্র, একটা সম্প্রদায় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবার লক্ষণীয় বিষয় হইল এই মহিলা কি পরিমাণ আল্লাহকে ভয় করেছেন। সে জানে নিশ্চিত নবীজির বিচার হলো তাকে পাথর মেরে হত্যা করা, তাকে হত্যা করাই হবে। তারপরেও সে বারবার মৃত্যুটাকে জেনেও নবীজির দরবারে কেন আসলেন? ওনার ইচ্ছা হলো যে আমার যদি মৃত্যু না হয়ে যায়, আমার তো মৃত্যু হতেই হবে, আর যদি আমার মৃত্যু হবেই একবার, আজকে যদি আমার বিচার না হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমি কোনো জবাব দিতে পারবো। কি পরিমাণ ভয় করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জামানায় মসজিদে নববীর মধ্যে একটি যুবক থাকতেন, যেই যুবক সব সময় এই যুবক ছেলেটি শুধুমাত্র ইবাদত বندگی করতেন। রাত্রি যখন এশার আজান হয়ে যেত, এশার নামাজ পড়িয়া যুবক ছেলেটি বাড়িতে চলে যেতেন তার বাবার সেবা করার জন্য। সে যখন তার বাড়িতে যায়, রাস্তার মধ্যে ছিল একটি যুবতী মহিলার বাড়ি। ওই যুবতী মহিলা এই ছেলেটাকে দেখিয়া তার প্রতি আসক্ত হয়ে গেল, এই ছেলেটাকে ফুসলাতে আরম্ভ করল। ফুসলাতে ফুসলাতে এক পর্যায়ে ওই ছেলেটাকে তার প্রেমের মধ্যে আবদ্ধ করে ফেললো। একদিন রাত্রিবেলা ওই যুবক এশারের নামাজ আদায় করে যখন বাড়িতে যাচ্ছেন, ওই মহিলাটা যুবক ছেলেটিকে তার ঘরের মধ্যে নিয়ে গেল। যখন ঘরের মধ্যে গেল, যুবক ছেলেটির কুরআনুল কারীমের একটি আয়াতের কথা মনে হয়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতের অর্থ হলো, যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে যখন শয়তান যখন তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তখন তাদের চোখ খুলে যায়। এই আয়াত যেই মাত্র স্মরণ হইল, যুবক ছেলেটি অচেতন অজ্ঞান হয়ে পড়ে গেল। যুবক ছেলেটি যখন অজ্ঞান হয়ে গেল, আবার যুবতী মহিলা চিন্তার মধ্যে পড়ে গেল, এই মুহূর্তে যদি এই যুবক ছেলেটার মৃত্যু হয়ে যায়, তাহলে এলাকাবাসীর কাছে আমি কি জবাব দিব? আমার তো মান সম্মান থাকবে না। সুতরাং এই যুবক ছেলেটিকে আমার ঘর থেকে বের করার প্রয়োজন। এবার মহিলা যুবতী তার বাড়িকে নিয়া এই যুবক ছেলেটিকে নিয়া ওই যুবকের বাড়ির কোণার মধ্যে ফেলে দিয়ে আসলো। যুবকের বাড়ির লোকেরা যখন দেখলো এই যুবক ছেলেটি পড়ে আছে, তাকে ঘরের ভিতরে নিয়ে গেল। রাত্রি যখন হয়ে গেল, হঠাৎ করে যুবকের জ্ঞান ফিরে আসলো। যুবকের যখন জ্ঞান ফিরে আসলো, যুবকের ঘরের লোকেরা যুবকের বাবা তাকে প্রশ্ন করলেন, বাবা তোমার কি হয়েছে? যুবক উত্তর দিলেন, আমি এমন করেছিলাম, আমার আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াতের কথা মনে হয়ে গিয়েছে। যেই মাত্র কুরআনুল কারীমের আয়াতের কথা মনে হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। এই কথা বলিয়া যুবক আবার অজ্ঞান হয়ে গেলেন। দ্বিতীয়বার যখন অজ্ঞান হয়ে গেলেন, যুবকটির মৃত্যু হয়ে গেল। যুবকটিকে তার আত্মীয় স্বজনেরা তাকে দাফন করে ফেললো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন যুবকটির মৃত্যু হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের বাবাকে ডাক দিয়ে বলে, আপনি আমাকে আপনার সন্তানের কবরের পাশে নিয়ে চলুন। এবার তার কবরের পাশে দাঁড়ায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের আয়াত পাঠ করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয় যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা তাকে দুইটি জান্নাতের মালিক বানায়া দিবেন। যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি তেলাওয়াত করলেন, সাথে সাথে ওই যুবক ছেলেটি কবর থেকে তিনি গায়েবী আওয়াজ দিলেন। যুবক ছেলেটি বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জানিয়ে রাখেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে।